গ্রীষ্মের কাঠফাটা রোদ, চারিদিকে যখন জলের জন্য হাহাকার, ঠিক সেই সময় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে শুরু হয়েছে এক মহাযুদ্ধ। তবে এই যুদ্ধে কোনো কামানের ব্যবহার হচ্ছে না, এই যুদ্ধ হচ্ছে জলের জন্য। আপনাদের সবারই মনে রয়েছে 2025 সালের এপ্রিলের ঘটনা। কি বলুন তো, আমার পেছনে দেখে বুঝতে পারছেন তো, পেহেলগাঁও। সেখানে 26 জন নিরীহ মানুষের রক্ত পড়ে গিয়েছিল, শুধু রক্ত নয়, প্রাণও চলে গিয়েছিল। ঠিক তার 24 ঘন্টার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী রীতিমতো হুঙ্কার দিয়ে গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছিল রক্ত আর জল একসঙ্গে বইতে পারবে না। আর সেটা আমরা একেবারে মনে প্রাণে সমর্থন করি। 1960 সাল, সেই সময় সিন্ধু চুক্তি হয়েছিল, আর সেই সময়কার সিন্ধু চুক্তি ভারতবর্ষ ওই পেহেলগাঁওয়ের ঘটনার পরই স্তব্ধ করে দিয়েছিল, আপাতত পজ। আজকের ভিডিওতে আমরা জানব কেন এই সিদ্ধান্ত, পাকিস্তান কেন আজ রাষ্ট্রসংঘের কান্নাকাটি করছে এবং সেখানে গিয়ে বলছে ভারত আমাদের সম্পদকে রুখে রেখে দিয়েছে, দয়া করে জল দিন, জল দেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু ভারতবর্ষ কোনো পাত্তা কাউকে দিচ্ছে না। সে তুমি আন্তর্জাতিক আদালতেই যাও আর রাষ্ট্রসংঘে যাও, আসতে হবে তো আমাদের কাছেই। তোমরা সন্ত্রাস বন্ধ না করলে এক ফোঁটা জল তোমাদের জন্য দেওয়া হবে না। একদম স্পষ্ট কথা, রক্ত আর জল একসঙ্গে চলবে না। বছরের পর বছর ধরে সীমান্তে যেভাবে সন্ত্রাসবাদ চালিয়ে এসেছে, এই ক্ষেত্রে 2025 সাল এপ্রিলের মাস, তখন ভারতবর্ষের ধৈর্যের সীমা শেষ হয়ে গিয়েছে। একাধিক বৈঠকে ভারতবর্ষ জানিয়েছিল, পাকিস্তানকে সতর্ক করেছিল যে তোমরা সতর্ক হয়ে যাও, আর যদি তোমরা তোমাদের সন্ত্রাসবাদকে সমূলে নিঃশেষ না করো, সেই ক্ষেত্রে সিন্ধুর জল তোমাদের আর দেওয়া হবে না, এত সহজলভ্য হবে না। ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বতানিন, তিনি রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলেছিলেন যে বিশ্বাসযোগ্যতা এবং অপরিবর্তনশীলতা, এই দুটো যদি পাকিস্তানের মধ্যে না থাকে, সেই ক্ষেত্রে জল পাকিস্তান পাবে না। প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানে 80% জমি পুরোপুরি সিন্ধু নদের জলের ওপরে নির্ভরশীল। সেই নদীর অবস্থা দেখুন কি হয়ে গিয়েছে। এই রকম ভাবে বড় বড় গাছ শুকিয়ে যাচ্ছে, মাটি পুরো ফেটে চৌচির হয়ে গিয়েছে। চাষাবাদ কোথার থেকে হবে? কারণ সেই জলটা তো দেবে ভারতবর্ষ। দেশের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা একেবারে শেষ হয়ে গিয়েছে। এই জল থেকে তারা বিদ্যুৎ উৎপাদন করত, সেই বিদ্যুৎ উৎপাদনও আর হচ্ছে না। অর্থাৎ পাকিস্তান শুকিয়ে যাচ্ছে এবং এমন শুকোচ্ছে যে তাদের যে কৃষি ব্যবস্থা, সেই কৃষি ব্যবস্থা এক ভয়াবহ জায়গায় পৌঁছে গেছে। পাক বিদেশমন্ত্রী ইশাক দার এখন রাষ্ট্রসংঘের দ্বারে দ্বারে ঘুরছে, ভিক্ষা চাইছে যে এটা একটা মানবিক সংকট। এখন মানবিকতা, তাই তো? আর যখন পেহেলগাঁওয়ে ওরকম নিরীহ মানুষদেরকে গুলি করে শেষ করে দিল, তখন মানবিকতা এদের চোখে পড়ে না, এখন মানবিকতা দেখাতে যাচ্ছে। অন্যদিকে তাদের বিদ্যুৎ মন্ত্রী আবার বলছে ভারত নাকি জলদস্যু। 100 বার যেটা ভারত করেছে সেটা ঠিক করেছে, এই রকমই করা দরকার। যারা যে ভাষায় কথা শুনবে তাদেরকে সেই ভাষাতেই ভারতবর্ষ জবাব দেবে। ওই সমস্ত দিন ভুলে যান যে কি বলবো, নতমস্তক হয়ে তাদের কাছে কিছু ভিক্ষা চাওয়া। ভারতবর্ষের ওই জায়গায় নেই। সন্ত্রাসবাদ বন্ধ করো, জল দিয়ে দিচ্ছি, পেট ভরে খাও। আর সন্ত্রাসবাদ যদি বন্ধ না করো, তাহলে ওই বিনামূল্যে জল পাওয়া এটা ভুলে যেতে হবে। ভারত শুধু যে চুক্তি বন্ধ করে দিয়েছে তা নয়, কিন্তু ভারত আরো ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছে। বিরাট কর্মযজ্ঞ শুরু করে দিয়েছে ভারতবর্ষ। কি জানেন? ভারত 200 কিলোমিটার দীর্ঘ একটি বিরাট ক্যানেল কাটছে এবং সেই ক্যানেলে আবার 12টি বড় বড় ওই ক্যানেল সেখানে যুক্ত হবে। পাকিস্তান এটা শোনার পরে একেবারে তাদের শেষ নিঃশ্বাস যাওয়ার পর্যায়ে, সিন্ধু নদের যে অতিরিক্ত জল পাকিস্তান এতদিন পাচ্ছিল, এবার সেই জল আর পাবে না।
ক্যানেল দিয়ে সেই জল সটান চলে আসবে ভারতের বিভিন্ন জায়গায়। এই জল সরাসরি গিয়ে পৌঁছবে ইন্দিরা গান্ধী ক্যানেল বা গঙ্গা ক্যানেলে এবং শেষ পর্যন্ত যমুনা নদীতে এসে পড়বে। এবার আপনাদের দেখাই ঠিক কোন কোন রাজ্য সিন্ধু নদের জল পেতে চলেছে। প্রথম অবস্থায় দেখুন, পাঞ্জাব সিন্ধু নদীর জল পাবে, হরিয়ানা জল পাবে, রাজস্থান জল পাবে, গুজরাট জল পাবে। মানে ওপর থেকে নদী এসে এই সমস্ত জায়গায় ঢুকে গুজরাটে ঢুকে পড়বে। পরিকল্পনাটা বুঝলেন তো, কিভাবে ভারতবর্ষ পরিকল্পনাকে সাজিয়েছে। আর এইটা শোনার পরে পাকিস্তানের রাতের ঘুম চলে গিয়েছে। তারা বুঝতে পারছে পাকিস্তানের যে ভূমি তার চরিত্র বদল ঘটে যাবে। কারণ পাকিস্তান এক ফোঁটা জল না পেয়ে তারা হাহাকার পর্যায়ে পৌঁছবে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে এই যে অল্প অল্প জল দেখতে পাচ্ছেন, এইগুলো আর কিছুদিন পরে থাকবে না। হাসি ফুটবে আমাদের কৃষকদের। বিশেষজ্ঞ মহল যেটা বলছে, ভারত যে পদ্ধতি নিয়েছে, যে পদ্ধতিতে ভারত এগোচ্ছে, এটা দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক মুভ। যুদ্ধের ময়দানগুলোকে একেবারে না ছুঁয়ে পাকিস্তানকে কোণঠাসা করার মতন বড় ধরনের অস্ত্র পেয়ে গিয়েছে ভারতবর্ষ। পাকিস্তান যদি সন্ত্রাসবাদ বন্ধ না করে তবে আগামী কয়েক বছরেই তাদের কৃষি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে, তাদের সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। আর সিন্ধু জলবন্টন চুক্তি এতদিন এত কিছু করার পরেও ভারতবর্ষ টিকিয়ে রেখেছিল, কারণ ক্রমাগত হারে পাকিস্তান এদেশের ভেতরে ঢুকে সন্ত্রাসবাদ চালিয়ে এসেছে। কিন্তু ভারতীয় নেতারা সব কিছুকে সহ্য করে জল দিয়ে আসতো। কিন্তু এবার তো আর ওই রকম নেতা নেই, আর এবার ভারতের মানসিকতাও পরিবর্তন হয়ে গিয়েছে। তোমরা যদি সন্ত্রাসবাদের ছোবল দাও তাহলে তোমাদের মাথা কেটে দেওয়ার জন্য আমাদের কাছে অস্ত্র আছে, আর সেই অস্ত্রের নাম জল। কি মনে হয় আপনাদের ভারতবর্ষ ঠিক যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত কতটা সঠিক? এটা নিয়ে শুনবেন না ওই সমস্ত নেতার মুখে কোনো কথা। আবার অনেকে এ দেশে বসে তারা আবার বলছে ভারত অন্যায় করছে, জল কেন দেবে না। ভেবে দেখুন, আরে শত্রুদের মুখে জল দেওয়া মানে তারা সুস্থ হয়ে আবারও ভারতকে আক্রমণ করবে। এইটা করা যাবে না। আর এইটা যদি আমরা করি আমাদের অস্তিত্ব সংকটে পৌঁছে যাবে। ভারত যে সিদ্ধান্ত নিয়েছে আপনাদের কি মনে হয় এটি কি একদম ঠিকঠাক সিদ্ধান্ত? পাকিস্তানের ওপর এই যে জলের চাপ, এইটা যদি দীর্ঘদিন ধরে চাপানো থাকে তাহলে কি পাকিস্তানের সন্ত্রাসবাদ বন্ধ হতে পারে? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।